إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ملك السماوات والأرض إلى آخر آيات. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم. আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা মাদ্রাসা দারুস সুন্নাহ সিংড়া এর উদ্যোগে আয়োজিত ইসলামিক কনফারেন্সে এসে কিছু কথা বলার এবং শ্রবণ করার সুযোগ পেয়েছি। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আদর্শের শিক্ষক, মানবতার মুক্তির দূত, যে নবীর কারণে খুঁজে পেয়েছি শান্তির ধর্ম ইসলাম, সেই নবীর প্রতি সকলেই মুখের জবান খুলে দরুদ ও সালাম পেশ করি, সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর উপস্থিত রয়েছেন আমার সামনে ইসলাম প্রিয় দিনদার ভাই ও বন্ধুগণ এবং অত্র মাদ্রাসার ছাত্রবিন্দু এবং দূর দূরান্ত থেকে আগত শ্রুতিবিন্দু। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে তারবিয়াতুল আওলাদ, যার অর্থ হচ্ছে সন্তান প্রতিপালনের পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, অর্থাৎ যারা আমরা বিবাহে আবদ্ধ হয়েছি এরকম ব্যক্তিদেরকে যেই সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, দিয়েছেন, এই সন্তানদেরকে আমরা কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করব, কিভাবে লালন পালন করব, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা শুআরার ভিতরে বলেছেন 49-50 নম্বর আয়াতে তিনি বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সব কিছু, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তিনি সেটা সৃষ্টি করতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান দান করেন। এর পরবর্তীতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কোনো ব্যক্তিকে জোড়ায় জোড়ায় সন্তান দান করেন, আবার কাউকে ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে রাখেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সন্তান দান করেছেন, এই সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের নিয়ামত। এই সন্তানকে যদি আমরা সঠিকভাবে লালন পালন করতে না পারি, সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাহলে আমাদের জন্য কিয়ামতের দিন কঠিন ভয়াবহ অবস্থা দাঁড়াবে। যেমনই আজকে আমরা যদি এই দুনিয়ার জন্য দুনিয়াবী জীবনে গরু ছাগল হাঁস মুরগি পালন করতে যাই, তার জন্য উপজেলা প্রাণী সম্পদ থেকে আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে আমাদেরকে সেই প্রাণীগুলো কীভাবে লালন পালন করব, কীভাবে বড় করব, কীভাবে মোটাতাজা করব, এই জন্য আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। তাহলে যদি গরু ছাগল পালন করার জন্য আপনাকে আমাকে প্রশিক্ষণ নিতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই সন্তান দিয়েছেন, যেই ছেলে মেয়ে দান করেছেন, এদেরকে যে আপনাকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে, ইসলামিক মাইন্ডের করে লালন পালন করতে হবে, প্রতিপালন করতে হবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। সম্মানিত উপস্থিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তির নিকটে একজন গোলাম এবং অথবা দাস থাকবে, এই গোলামকে অথবা দাসকে যদি কোনো ব্যক্তি সুন্দর শিক্ষা দেয়, উত্তম আদর্শ শিক্ষা দেয়, ফালাহু আজরান, তাহলে আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। তার মানে আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিলেন যে একজন গোলামকে, একজন বালককে যদি শিক্ষা দিতে পারি আমরা, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তিনি 2 গুণ সওয়াব রেখেছেন।
তাহলে আমরা যে এই সন্তানই জন্ম দিয়েছি, এই সন্তানকে যে আদর্শ শিক্ষা দিতে হবে, তাকে সুন্দরভাবে প্রতিপালন করতে হবে, এই কথা বলার অপেক্ষা রাখে না। তাই বলছিলাম, আজকে যারা আমরা এই মাদ্রাসাতে ছাত্রকে ভর্তি করিয়ে দিয়েছি, আমরা বড়ই ভাগ্যবান। কারণ এটা একটি দ্বীনি পরিবেশ, এটা একটি ইসলামিক পরিবেশ, যেখান থেকে আপনার সন্তান, আমাদের সন্তানেরা তারা আলেম হবে, তারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে এবং ইসলামের বিধান অনুযায়ী জীবনযাপন করবে। এই জন্য যারা আপনারা এখানে ছাত্র দিয়েছেন, আপনাদেরকে জানাই স্বাগতম এবং আহলান ওয়া সাহলান। বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তার সাহাবী ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুনতু গুলামান ফি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গোলাম হিসেবে ছিলাম, চাকর হিসেবে ছিলাম। এমতো অবস্থায় আমার ফাউতিয়া বিতআম, আমার সামনে খাবার নিয়ে আসা হলো, আমার সামনে খাবারকে উপস্থাপন করা হলো। আমি তখন চিন্তা করছিলাম, আমি খাবার নিয়ে দেখছিলাম যে আমি কিভাবে খাবার শুরু করব। এমতো অবস্থায় আল্লাহ নবী বললেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, কুল সাম্মিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলো, আল্লাহর নাম নিয়ে খাও। ওয়াকুল বিয়ামিনিকা, তুমি ডান হাতে খাও। এরপরে বলছেন ওয়াকুল মিম্মা ইয়ালিক, এবং তুমি তোমার সম্মুখ থেকে খাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গোলামকে, একজন দাসকে, একজন বালককে তিনি ডাক দিয়ে বলছেন যে আল্লাহর বান্দা, তুমি এইভাবে খাও, এটা ইসলামের বিধান, এভাবে খাওয়ার প্রয়োজন। তাহলে আমরা যদি আমরা যারা ইসলামিক মাইন্ডের, যারা ইসলামকে মানার চেষ্টা করি, হয়তোবা আমরা আমাদের সন্তানদেরকে কি করি, তাদেরকে খাবার জন্য তাদেরকে আদর্শ শিক্ষা দেই, তাদেরকে মসজিদের আদর্শ শিক্ষা দেই, তাদেরকে আমরা বড় সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, ছোটর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, এগুলো আমরা শিক্ষা দেই। কিন্তু যারা ইসলামিক মাইন্ডের নয়, যারা ইসলামের বিপক্ষের শক্তি, যারা ইসলামকে বোঝার চেষ্টা করে না, যারা ইসলামকে মানার চেষ্টা করে না, দেখবেন এদের প্রত্যেকটা ছেলে মেয়ে কি করে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, এবং তারা দাঁড়িয়ে বিভিন্ন খাবার খায় এবং বাম হাত দিয়েও তারা পান করে। যদি আজকে ওই সন্তানগুলোকে পিতামাতা সঠিক শিক্ষা দিত, সুশিক্ষা শিক্ষিত করত, তাহলে ওই সন্তানগুলো কখনোই হবে অনিসলামিক কাজ করতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি قال قال رسول الله صلى الله عليه وسلم মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। আল্লাহ নবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে, তোমাদের ছেলে মেয়েদেরকে সালাতের জন্য, নামাজের জন্য আদেশ করো যখন তাদের বয়স হয় 7 বছর। তাহলে আমরা যারা এই হাদিসটা মানার চেষ্টা করি, যারা হাদিস বোঝার চেষ্টা করি, যারা হাদিস আমল করার চেষ্টা করি, এই সমস্ত মানুষেরা, এই সমস্ত ব্যক্তিরা অবশ্যই তাদের সন্তানদেরকে, তাদের ছেলে মেয়েদেরকে তারা 7 বছর বয়স হলেই সালাতের জন্য আদেশ করে বা তাদেরকে সালাত শিক্ষা দেয়। আর বিপরীত পক্ষে যারা ইসলাম মানে না, যারা ইসলাম বোঝার চেষ্টা করে না, এরা তাদের সন্তানকে ইসলামও শিক্ষা দেয় না এবং এই ব্যাপারে তারা কথাবার্তাও বলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলছেন, যখন ওই সন্তানের বয়স 7 বছর পার হয়ে 10 বছরে পদার্পণ করবে, অর্থাৎ 7 থেকে 10, এই 3 বছর আপনার আমার সন্তানকে তাদেরকে বুঝিয়ে সুন্দর করে ডেকে ডেকে সালাতের জন্য আদেশ করতে হবে এবং ইসলামের যত প্রকার বিধান রয়েছে এই প্রত্যেকটা বিধানকে আপনাকে আমাকে শিক্ষা দিতে হবে। যেমনই ইসলামের বিধান সালাত, তেমন ইসলামের বিধান সিয়াম, তেমন ইসলামের বিধান জাকাত। যদি আপনার আমার জাকাত ফরজ হয়, তাহলে আপনার সন্তানকে, আমাদের সন্তানদেরকে এই জাকাতের বিধান শিক্ষা দিতে হবে। তেমনি যদি আপনার উপর হজ ফরজ হয়, আমাদের উপর হজ ফরজ হয়, তেমনি ওই সন্তানকে জানাতে হবে যে আমাদের উপরে হজ ফরজ হয়েছে। সম্মানিত উপস্থিতি, তেমনি আমাদের যাদের মেয়ে রয়েছে, কন্যা সন্তান রয়েছে, তাদের জন্য পর্দা ফরজ, আমাদের মা বোনদের জন্য পর্দা ফরজ। এই জন্য আমাদেরকে এই পর্দার বিষয়ে, আমাদের প্রত্যেকটা মা বোনদেরকে, আমাদের মেয়েদেরকে এই পর্দার বিষয়ে তাদেরকে শিক্ষাদান করতে হবে, তাদেরকে জানাতে হবে। এইভাবেই তো আমরা আমাদের সন্তানদেরকে আগামীর প্রজন্ম, আগামীর ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে তাদেরকে বড় করতে পারবো, তাদেরকে লালন পালন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে প্রতিপালন করার জন্য বিভিন্ন কথাবার্তা বলেছেন, বিভিন্ন হাদিসে উপস্থাপন করেছেন। তো একটি কথা বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা আদম সন্তান যারা এই দুনিয়াতে যারা জন্মগ্রহণ করে, শিশু সন্তানরা জন্মগ্রহণ করে, আল্লাহ নবী বলছেন ওই প্রত্যেকটা ব্যক্তিরা, ওই প্রত্যেকটা সন্তানেরা
ওই প্রত্যেক সন্তানেরা ইসলামের উপর জন্মগ্রহণ করে। যদি এখন একজন সন্তান হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে, একজন সন্তান ইহুদির ঘরে জন্মগ্রহণ করে, একজন সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, তবুও সকলেই ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। কিন্তু পিতামাতার কারণে এই সন্তানরা বিভিন্ন ধর্মের অবলম্বন করে। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আমি এই কথাই বলতে চাই যে একজন পিতামাতা, একজন বাবা মা তারাই পারে তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে। একজন বাবা মাই পারে তার সন্তানকে সঠিক পথে পরিচালনা করতে। একজন পিতামাতাই পারে তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে ইসলামের পরিচালনা করতে। তাই যারা অভিভাবক রয়েছেন, আপনারা যারা এখানে ছাত্র ভর্তি করেছেন, আমি আবারও আপনাদেরকে স্বাগতম জানাই যে আমাদের এই পার্শ্বে এটা সুন্দর একটি প্রতিষ্ঠান যে মাদ্রাসা দারুস সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহ এই প্রতিষ্ঠানকে একটি মার্কাজ হিসেবে, আল্লাহুম্মা আমিন ওয়া রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।